হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম। আজকে তোমাদের উইজডম ওয়েবসাইট নতুন ক্লাসে স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 4-এর লেসন 7 ড্রিম জার্নির পার্ট 2। ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস? আস্কড ঝিনুক। ঝিনুক বলল, তুমি কি আমাকে মাটির নিচের ট্রেন দেখাতে পারবে? তাহলে এতক্ষণ আমরা গল্পে পড়েছি যে ঝিনুক স্বপ্নের মধ্যে একটা পরীকে দেখতে পেয়েছে যে তাকে কলকাতার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে। তো এখানে সে তার ইচ্ছে প্রকাশ করলো ঝিনুক যে আমি আন্ডারগ্রাউন্ড ট্রেনস অর্থাৎ মেট্রো রেল সে দেখতে চাইল। হোয়াই নট, লেট আস গো রাইট নাও, দ্য ফেয়ারি আনসার্ড। পরী উত্তর দিল, কেন যাবে না, চলো আমরা এখনই যাই। দে এন্টার দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। তারা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঢুকলো। দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড। চলন্ত সিঁড়িগুলি তাদেরকে নিয়ে গেল মাটির নিচে। দ্য ট্রেন কেম ইনটু দ্য স্টেশন অ্যান্ড দে গট আপ। ট্রেনটি স্টেশনের মধ্যে ঢুকলো, তারা উঠে পড়ল। ঝিনুক ওয়াজ থ্রিল্ড। ঝিনুক খুবই রোমাঞ্চিত ছিল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট? সি আস্কড ব্রেথলেসলি। এক নিঃশ্বাসেই ঝিনুক জিজ্ঞাসা করল, এবার কোথায় যাব? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কোথায় যেতে চাও? দ্য ফেয়ারি আস্কড হার উইথ এ স্মাইল। ফেয়ারি পরীটি তাকে জিজ্ঞাসা করল হাসি মুখে। ঝিনুক সেড, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন। পরীটি আবার তার জাদু ছড়িটিকে ঘোরালো। ঝিনুক স আ রোড লাইনড উইথ বুক শপস অন আইদার সাইড। ঝিনুক দেখতে পেল একটা রাস্তা যার দুই ধারে বইয়ের দোকান, সারি সারি বইয়ের দোকান। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুক শপস টুগেদার, ঝিনুক এক্সক্লেমড। ঝিনুক অবাক হয়ে বলল, এত বইয়ের দোকান আমি একসাথে কখনোই দেখিনি। দিস ইজ কলেজ স্ট্রিট, দ্য ফেয়ারি শেড। পরীটি বলল, এটাই হলো কলেজ স্ট্রিট। পিপল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস। মানুষেরা এখানে আসে পুরনো এবং নতুন বই কিনতে। ঝিনুক সাডেনলি স্পটেড আওয়ার ফাদার ইন আ বুক শপ। ঝিনুক হঠাৎ করেই তার বাবাকে একটা বইয়ের দোকানে লক্ষ্য করল। সি ওয়াজ ডিলাইটেড। সে খুব আনন্দ পেল। সি র্যান টুয়ার্ডস হিম। সে দৌড়ে চলে গেল তার কাছে। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, সেড আ ফ্যামিলিয়ার ভয়েস। ওঠো ঝিনুক, ওঠো, একটা পরিচিত কণ্ঠ বলে উঠল। ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম। ঝিনুক স্বপ্ন থেকে জেগে উঠল। ইটস মর্নিং, সকাল হয়েছে। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং। তার বাবা হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল। সব কিছুর পরে তিনি বাড়ি আসতে সক্ষম হয়েছেন। এখানে আমাদের ওয়ার্ডরূপ দেখো। থ্রিল্ড, এক্সাইটেড, অত্যন্ত রোমাঞ্চিত। স্পটেড, নোটিসড, লক্ষ্য করা। ফ্যামিলিয়ার, নোন, পরিচিত। আমি আরও কয়েকটা লিখেছি, তোমাদের হয়তো হেল্প হয়ে যাবে। দেখো, তোমরা যারা অনেকেরই হয়তো আনকমন মনে হবে ওয়ার্ডগুলো, তোমরা নোট ডাউন করে নেবে। আমি করেছি, দেখো। আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। ডিলাইটেড, খুশি হলো। আনসার্ড, উত্তর দিল। ম্যানেজড, পরিচালনা করেছিল। এন্টার্ড, ঢোকা। বুকশপ, বইয়ের দোকান। ব্রেথলেসলি, এক নিঃশ্বাসে। তাহলে এই ওয়ার্ডগুলো তোমরা ওয়ার্ড নোট করে রাখবে, তোমাদের কাজে লাগবে। অ্যাক্টিভিটি 5, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বির ম্যাচ করব, যেগুলো মিলবে দেখে নাও। ঝিনুক ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস। আ ফ্যামিলিয়ার ভয়েস ওয়েকস ঝিনুক আপ। ঝিনুকস ফাদার ম্যানেজ টু রিটার্ন হোম। পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট।
মানেটা বলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঝিনুক চেয়েছিল মাটির নিচের ট্রেন দেখতে। একটি পরিচিত কণ্ঠ ঝিনুককে ঘুম থেকে তুলল। ঝিনুকস ফাদার ম্যানেজ টু রিটার্ন হোম। ঝিনুকের বাবা বাড়ি আসতে সক্ষম হয়েছিল। পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। মানুষজন পুরনো এবং নতুন বই কলেজ স্ট্রিট থেকে কেনে। এরপর অ্যাক্টিভিটি 6-এ দেখতে পাচ্ছি কিছু WH কোয়েশ্চেন আছে, যার আনসারগুলো আমি লিখে রেখেছি, তোমাদের দেখাবো, তোমরা নোট ডাউন করে নেবে। এখানে কি আছে? প্রথম প্রশ্নটা, হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার? কোন মেট্রো স্টেশনে ঝিনুক এবং সেই পরী গিয়েছিল? কোথায় গিয়েছিল? এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। তাহলে সেটাকে কিভাবে লিখবে দেখো, ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এইভাবে লিখবে। এর পরের প্রশ্ন, হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড আ রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড? কোথায় ঝিনুক দেখতে পেয়েছিল বইয়ের দোকান পরপর লাইন দেওয়া রয়েছে রাস্তার দুই সাইডে, দুই দিকে? ঝিনুক ফাউন্ড আ রোড লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড অ্যাট দি কলেজ স্ট্রিট। ঝিনুক একটা রাস্তা দেখতে পেল যার দুই দিকেই বইয়ের দোকান আছে, অ্যাট দি কলেজ স্ট্রিটে। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড? ঝিনুক কেন আনন্দ পেয়েছিল? ঝিনুক ওয়াজ ডিলাইটেড বিকজ সি স্পটেড হার ফাদার ইন আ বুক শপ সাডেনলি। ঝিনুক খুবই আনন্দিত হলো কারণ ঝিনুক ওয়াজ ডিলাইটেড, ঝিনুক আনন্দ পেয়েছিল বিকজ সি স্পটেড হার ফাদার ইন আ বুক শপ সাডেনলি, কারণ সে হঠাৎ করেই তার বাবাকে একটা বইয়ের দোকানে লক্ষ্য করলো। হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ? ঘুম থেকে উঠে ঝিনুক কি দেখেছিল? হোয়েন ঝিনুক woke আপ, যখন ঝিনুক উঠেছিল ঘুম থেকে, সি স হার ফাদার, সে তার বাবাকে দেখেছিল, স্ট্যান্ডিং বিফোর হার, যে কিনা তার সামনে দাঁড়িয়েছিল। অ্যাক্টিভিটি 7A, fill in the blanks with present continuous form of the given verbs. এই ব্ল্যাঙ্কগুলো, এই ফাঁকা জায়গাগুলো, যেটা ফাঁকা ছিল আমি লিখেছি, তো এই জায়গাগুলো কি দিয়ে ভর্তি করব? ব্র্যাকেটে দেয়া যে ভার্বগুলো সেগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে, ঘটমান বর্তমান। সামিম ইজ ড্রয়িং আ পিকচার, ড্র থেকে হয়ে গেল ড্রয়িং, আর সামিম যেহেতু একজনকে বোঝাচ্ছে তাই ইজ বসলো। একজন হলে সে অথবা কোনো নাম হলে এটা এই সমস্ত ক্ষেত্রে ইজ বসে। তাহলে শামিম ছবি আঁকছে। এ বয় ইজ ক্লাইম্বিং আ রক। আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড। দে আর ক্রসিং দ্য ডেজার্ট। তাহলে ক্রস থেকে ক্রসিং, টক থেকে টকিং, ক্লাইম্ব থেকে ক্লাইম্বিং, এইভাবে ভার্বগুলো চেঞ্জ হয়েছে। আর এদিকে অ্যাম ইজ আর বসেছে। ইস কখন হয়? একজন বসালে হয়, কারোর একটা নাম থাকলে হয়, ছেলেটি মেয়েটি বা এটা এরকম বসালে তখন ইজ হয়। আর অ্যাম কখন হয়? আই থাকলে। আর কখন হয়? যখন একের বেশি হয়ে যায় তখন আর হয়। দে মানে তারা, একজনের বেশি বোঝাচ্ছে তাই আর হলো। তাহলে মানেগুলো একবার বলে দিই। দি বয় ইজ ক্লাইম্বিং এ রক। ছেলেটি পাহাড়ে উঠছে। আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। দে আর ক্রসিং দ্য ডেজার্ট। তারা মরুভূমিটি ক্রস করে যাচ্ছে, অতিক্রম করে যাচ্ছে। এরপর 7B, সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অ্যাডভার্বকে সার্কেল করতে বলেছে। সার্কেল করতে পারো, আমি এখানে আন্ডারলাইন করেছি, তোমরা সার্কেল করবে। হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ। সে দ্রুত বাস স্টপের দিকে, বাস যেখানে থামে সেদিকে দ্রুত দৌড়ে চলে গেল। তাহলে র্যান কীরকম সে দৌড়লো? কুইকলি, খুব তাড়াতাড়ি। দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি। শিক্ষকটি খুব গভীরভাবে চিন্তা করছেন। চিন্তাটা কেমনভাবে করছেন? চিন্তাটা হচ্ছে অনেক গভীর।
দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, বাতাসটি হালকাভাবে বইছে, জেন্টলি। অলওয়েজ, আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমি সবসময় অন্যদের হেল্প করার চেষ্টা করে থাকি। তাহলে অলওয়েজ সবসময়, কতবার চেষ্টা করি? সবসময়তেই আমি চেষ্টা করি। তাহলে কুইকলি, ডিপলি, জেন্টলি আর অলওয়েজ এগুলো সবই হচ্ছে অ্যাডভার্বস। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব জানি যেগুলো ভার্ব অথবা অ্যাডজেক্টিভ এদের সম্পর্কে কিছু বলে। এবার চলে আসবো অ্যাক্টিভিটি 8A, ম্যাচ দি স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস। এখানে স্টেটের নাম দেওয়া আছে, রাজ্যের নাম দেওয়া আছে, সেই রাজ্যের রাজধানীগুলির নাম এখানে দেওয়া আছে, কিন্তু এলোমেলো আছে, তোমাদের ম্যাচ করতে হবে, সাজিয়ে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, বিহার, পাটনা, উড়িষ্যা, ভুবনেশ্বর, আসাম, গুয়াহাটি। এখানে অ্যাক্টিভিটি 8B, এখানে বলা হয়েছে মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন ইউজিং দি ফলোয়িং ওয়ার্ডস। নিজের মন থেকে বাক্য বানাতে হবে এখানে দেয়া শব্দগুলি দিয়ে। অ্যাঙ্কার্ড, দ্য শিপ অ্যাঙ্কার্ড সেফলি নিয়ার দি হারবার। নদীর তীরে শিপটি অর্থাৎ জাহাজটি খুব সেফলি অর্থাৎ ভালোভাবেই অ্যাঙ্কার্ড নোঙর বেঁধেছে, বাঁধা হয়েছে। ওয়ান্ড, দি ম্যাজিশিয়ান ওয়েভড হিজ ম্যাজিক ওয়ান্ড, জাদুঘর তার জাদুকাঠিটিকে ঘোরালো। ফ্যামিলিয়ার, দিস সং ইজ ফ্যামিলিয়ার টু মি, গানটি আমার পরিচিত। সিটি, কলকাতা ইজ আ ভাইব্রেন্ট সিটি, কলকাতা একটা খুবই ভালো একটা শহর। এরপরে লেটস টকে কি বলেছে? সাপোজ ইউ হ্যাভ মেড আ ফেমাস ক্রিকেটার। সাপোজ ইউ হ্যাভ মেড, হয়তো তুমি কোনো সময় দেখা করেছো একটা, ধরো তুমি একজনের সঙ্গে দেখা করলে, সেটাকে ফেমাস ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার, হু হ্যাড প্লেড অ্যাট ইডেন গার্ডেন, যে কিনা ইডেন গার্ডেনে খেলেছে। টেল দ্য ক্লাস অফ ইউর এক্সপিরিয়েন্স, তোমার এই যে অভিজ্ঞতা সেটাকে তোমার ক্লাসের সকলের সাথে ভাগ করে নাও। তাহলে যেমন এখানে আমরা পড়েছি যে সৌরভ গাঙ্গুলি খেলেছে, বা এছাড়া যে কোনো খেলোয়াড়ের কথা তুমি লিখতে পারো, বলতে পারো, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো। তো ওটা কোনো অ্যাক্টিভিটি নয়, ওটা শুধু আলোচনা। এখানে লেটস ডুতে অ্যাক্টিভিটি 9A, সেখানে কি দেখছি? লুক অ্যাট দি ফলোয়িং টেবল, এখানে একটা টেবল দেওয়া হয়েছে। প্লেসেস ফেমাস ফর, জায়গার নাম দেওয়া হয়েছে, কেন সেগুলো বিখ্যাত। দ্য কলকাতা পোর্ট লার্জ শিপস, কলকাতা পোর্টে আছে বড় বড় জাহাজ। দ্য ইডেন গার্ডেন্স এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস, ইডেন গার্ডেনে কি আছে, কি হয়? এক্সাইটিং ক্রিকেট ম্যাচ হয়েছে, এখনও হয়। দি কলেজ স্ট্রিট ওল্ড অ্যান্ড নিউ বুকস, কলেজ স্ট্রিটে কী জন্য বিখ্যাত? সেখানে অনেক পুরনো এবং নতুন বই রয়েছে। তো এইগুলো পড়ার পর এখানে কি করতে হবে দেখো, গিভেন এ চান্স হুইচ অ্যামং দিস 3 প্লেসেস উড ইউ লাইক টু ভিজিট। তোমাকে যদি চয়েস, গিভেন এ চয়েস, যদি একটা চয়েস অর্থাৎ পছন্দ করতে বলা হয় এই 3টের মধ্যে, অ্যামং দিস 3 প্লেসেস, এই 3টি জায়গার মধ্যে তুমি কোন জায়গাটা পছন্দ করবে ঘোরার জন্য, অ্যান্ড হোয়াই, কেন। রাইট ইন 5 সেন্টেন্সেস, এই তোমার ইচ্ছেটাকে 5টা সেন্টেন্সে অর্থাৎ 5টা বাক্যের মধ্যে তোমাকে লিখতে বলা হয়েছে। তাহলে আমি একটা প্যারাগ্রাফ লিখেছি ছোট করে, এটাতে 5টা সেন্টেন্স আছে, দেখো। অ্যাক্টিভিটি 9A, ইফ আই অ্যাম গিভেন আ চান্স, যদি আমাকে এই সুযোগটা দেয়া হয়, আই উড লাইক টু ভিজিট দ্য ইডেন গার্ডেন্স, আমি ইডেন গার্ডেনে যাওয়া পছন্দ করব। আই অ্যাম এ হিউজ ফ্যান অফ স্পোর্টস, আমার স্পোর্টস ভীষণ ভালো লাগে। দিস স্টেডিয়াম ইজ ফেমাস ফর হোস্টিং এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস, এই স্টেডিয়ামটি, খেলার স্টেডিয়ামটি হোস্ট করেছে অর্থাৎ এখানে খেলা হয়েছে অনেক এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, অনেক ভালো ভালো ক্রিকেটের ম্যাচ খেলা হয়েছে। আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দ্য ম্যাসিভ ক্রাউড,
আমি এই অভিজ্ঞতাটা পেতে চাই যখন অনেক বেশি ভিড় হবে, সেখানে খেলা হবে, সেই অভিজ্ঞতাটা আমি পেতে চাই। ভিজিটিং দিস প্লেস উড বি অ্যান আনফরগেটেবল মেমোরি ফর মি। এই ঘুরতে যাওয়াটা আমার কাছে হবে একেবারেই না ভোলার মতো একটা মেমোরি, স্মৃতি, অর্থাৎ অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। অ্যাক্টিভিটি 9B, সাপোজ ইউ হ্যাভ মেট আ ফেয়ারি। ধরো তোমার সাথে একটা পরীর দেখা হলো। সি ওয়েভস হার ম্যাজিক ওয়ান্ড। সে তার জাদু কাঠিটিকে ঘোরালো। অ্যান্ড ওয়ান্টস টু গ্র্যান্ট ইউ 3 উইশেস। এবং তোমাকে 3টি ইচ্ছে পূরণ করবে বলল। রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ উড উইশ ফর অ্যান্ড হোয়াই। 5টি বাক্য লেখো যেটার মধ্যে দিয়ে তুমি তোমার এই উইশগুলো তুমি কি চাইবে এবং কেন চাইবে এগুলো লিখবে। ইউজ দি ফলোয়িং হিন্টস। এখানে 3টে হিন্টস দেখতে পাচ্ছি, সেগুলো ব্যবহার করো। প্লেস হোয়ার ইউ মেট হার। কোথায় দেখা হলো। ইয়োর উইশেস। তোমার কি কি ইচ্ছে। ইয়োর ফিলিংস অফ এক্সাইটমেন্ট। তোমার এই উত্তেজনামূলক যে ফিলিংস, অনুভব, সেগুলো লেখো। অ্যাক্টিভিটি 9-এ এবার আমি লিখেছি, দেখো এটাকে কিভাবে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, আই মেট আ বিউটিফুল ফেয়ারি। আমি একটা সুন্দর পরীর সঙ্গে দেখা হলো আমার। উইথ গ্লোয়িং উইংস, যার চকচকে ডানা ছিল। ইন আওয়ার গার্ডেন, আমাদের বাগানে। তাকে দেখলাম। আই বিকেম এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত হয়ে পড়লাম। অ্যাজ সি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড, যখন সে তার জাদু কাঠিটিকে ঘোরালো। অ্যাট মি, আমার দিকে। অ্যান্ড অফার্ড মি 3 উইশেস, এবং আমাকে 3টি ইচ্ছে পূরণ করবে এরকম অফার করলো, 3টি ইচ্ছে দেবে বলল। মাই ফার্স্ট উইশ ওয়াজ ফর ইন্টারেস্টিং বুকস। আমার প্রথম উইশটা, ইচ্ছেটা ছিল সুন্দর সুন্দর বইয়ের জন্য। বিকজ আই লাভ রিডিং, কারণ আমি পড়তে ভালোবাসি। ফর সেকেন্ড উইশ অ্যান্ড থার্ড উইশ, আই আস্কড ফর গুড হেলথ ফর মাই ফ্যামিলি অ্যান্ড 2 উইংস টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় ইচ্ছে এবং তৃতীয় ইচ্ছে হিসাবে আমি চাইলাম সুস্বাস্থ্য আমার পরিবারের জন্য, এবং 2টো ডানা চাইলাম যাতে করে আমি সারা বিশ্ব ঘুরে দেখতে পারি। ইট ওয়াজ আ থ্রিলিং এক্সপেরিয়েন্স উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। এটা ছিল আমার কাছে একটা খুবই উত্তেজনামূলক অভিজ্ঞতা, যা আমাকে আনন্দ এবং মজা এবং আনন্দ দিয়েছে। এরপরে দেখো, লেটস ওয়াক টুগেদার অন আ শিট অফ চার্ট পেপার। একটা চার্ট পেপারে ড্র আ রোড ম্যাপ, একটা রোডের ম্যাপ আঁকতে বলেছে, মানচিত্র আঁকতে বলেছে রাস্তার। দ্যাট লিডস ইউ ফ্রম ইউর হাউস টু স্কুল, যেটা তোমাকে বাড়ি থেকে স্কুলের দিকে নিয়ে যাচ্ছে। এইরকম একটা রাস্তার ম্যাপ আঁকো। টেল দ্য ক্লাস হোয়াট ইউ সি অন ইউর ওয়ে টু স্কুল। এই পুরো রাস্তাতে তুমি কি কি দেখতে পাও সেই কথাগুলো তুমি তোমার ক্লাসকে বলো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমরা সমস্ত আমার পড়া বুঝতে পেরেছো। যার যে কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ক্লাস কেমন হচ্ছে জানাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে। অনেক ধন্যবাদ।